তার জন্য আমরা তিনজন ফার্স্ট টাইম যাচ্ছি। বাট আজকের দিন সো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। আবার যারা আমাদের দাঁড়াও না, যারা আমাদের চ্যানেলটা দেখেন তারা জানেন যে আমাদের বারাণসী যাওয়ার প্ল্যান ছিল। সো এখন আমরা বারাণসীর জন্য বেরিয়ে পড়েছি। আর আজকের দিন আপনারা যদি লাইফে বাচ্চা হওয়ার পরে ইয়াং হওয়ার পরে এয়ারপোর্টে না যান তাহলে এয়ারপোর্টে কে দীঘা আবার বারাণসীতে চলে যাবেন এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে কিন্তু যাচ্ছি না, যাচ্ছি কলকাতা স্টেশনে। ওখান থেকে আমাদের ট্রেন রয়েছে। সো চলুন এবার ব্লগটা স্টার্ট করা যাক। আর যারা আমাদের চেনেন না তার জন্য বলে দিই, আমি পৌশালী, এই যে আমার হাজব্যান্ড সমীর, আর আমাদের ছোট্ট বেবি অনুষ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল বং কাপল ব্লগ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আপনারা দেখতে হবেন যে আমরা একটা ট্যাক্সি যেখানে বসো, তুমি চুপ করে বসো। একজন দাঁড়িয়ে পড়েছে। সো এই যে চলে এসছে এখন কলকাতা স্টেশনে। এবার চলুন ভেতরে যাওয়া যাক। স্টেশনে ট্রেন এসে গেছে। এখন কটা বাজে? 10:59, মানে 11টা বাজতে 1 মিনিট বাকি। এখনই স্টেশনে ট্রেন রয়েছে, 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর আমরা এবার যাচ্ছি ট্রেন। এই যে ট্রেনে আমাদের কোচ হচ্ছে S3, তো S3 এর দিকে যাচ্ছি এখন। আমরা এখন পৌঁছে গেছি এই যে কলকাতা স্টেশন। আর এই যে এটা হচ্ছে আমাদের কোচ S3। তো S3 কোচে আমরা সিট পেয়ে গেছি আমাদের। এই যে আমাদের সোনা বসে রয়েছে। এই যে আজকেই পৌঁছে যাবো রাতে বাবা। তো এখন হলো মানে 11:45 আমাদের গাড়িটা ছাড়বে এখান থেকে। 11:45 ছাড়ার পরে অ্যাকচুয়ালি রাতে 2:50 দিকে বারাণসীতে ইন করার কথা। এই যে এটা আমাদের সিট নাম্বার হচ্ছে এই যে 39। এখানে 40 আর এই আপার বার্থটা আছে 38-এ। এখানে কিন্তু এই আপার বার্থের এখানে সুইচ প্লাগ সব সিস্টেম দেওয়া রয়েছে। আর এখানে ঠিক তার উল্টো লোয়ার বার্থ মানে মিডল বার্থ বলা যায়, ওখানে পাওয়া যাবে। বাট দুটো করে এখন প্লাগ পয়েন্ট চলে এসছে, একটা মিরর আছে। তো ব্যবস্থাপনা ভালো মোটামুটি। সো এখন বাজে এক্স্যাক্ট 11:45 আর ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে। তো হাই তুলছে। এখনো পর্যন্ত ট্রেন ফাঁকা ফাঁকা, সব জায়গায় এখনো লোক আসেনি। আর খুব জোরে ছুটছে ট্রেন। শক্তিগড় পেরিয়ে গেল, শক্তিগড়। এবার বর্ধমান ঢুকবো খুব তাড়াতাড়ি আমরা। ট্রেনটা একটু ডিলে রয়েছে এই মুহূর্তে, বাট স্পিড বেশ ভালো আছে ট্রেনের। ট্রেনে থাকাকালীন সারা দুপুর ধরে চলেছে টুকটাক খাওয়া দাওয়া। যেন বন জঙ্গল পেরিয়ে চলেছে। হ্যাঁ, কি সুন্দর এই সাদা সাদা ফুলগুলো হয়ে রয়েছে জায়গায় জায়গায়। পাহাড় দেখা যাচ্ছে দূর থেকে। ওই ফুলই বেগুনি কালারের, অ্যাকচুয়ালি ল্যাভেন্ডার শেডের।
এই যে দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, প্রচুর পাহাড় এরকম। আমরা তো আমাদের আছি, বাট অনেকে টিকিট ছিল। সবে ধানবাদ জংশন ছেড়ে আমরা এগোচ্ছি এখন, আর এখনই ট্রেনের এই অবস্থা। রাত্রিবেলা ট্রেনের প্যান্ট্রি থেকেই নিয়ে নিয়েছিলাম আমরা দুখানা ডিমের থালি, যেটা আমাদের পড়েছিল 160 টাকা করে, যাতে ছিল 2টো ডিম দিয়ে একটা কারি, তার সঙ্গে মিক্স সবজি, ডাল, ভাত আর পরোটা, তার সঙ্গে স্যালাড আর আচার ঠাচার ছিল, আর সঙ্গে ডেজার্ট ছিল লাড্ডু। হ্যাঁ, আমাদের এখন বাজে রাত 1:18 আর আমরা রয়েছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। এরপরে হচ্ছে কাশী স্টেশন আর তারপরেই বারাণসী জংশন। বাট এর মাঝখানে যখন দীনদয়াল উপাধ্যায় থেকে আমরা কাশীর দিকে যাব, বারাণসীর ঘাটগুলো দেখতে পাওয়ার চান্স আছে, বিকজ গঙ্গা নদীর ওপর দিয়ে সেই মানে ব্রিজটা আছে। দেখা যাক সেটা আমরা দেখতে পাই কিনা। এই মুহূর্তে আর একজন উঠে বসে আছে, লেগে যাবে হেবি মজা পাচ্ছে এবারে। মামা ওখানে দেখো গঙ্গা আরতি হচ্ছে। গঙ্গা আরতি এখন হচ্ছে না। দেখো এখন আপনারা দেখতে পাচ্ছেন নমঘাট ফেজ 2 এর ঘাটটা ট্রেনের থেকে। ট্রেন থেকে নেমে পড়েছি আর আমরা পৌঁছে গেছি এখন বারাণসী। এখন বাজে রাত 3:10। ট্রেনটা একটু লেট করেছে, বাট বেশি না। এটা 2:50 ইন করার কথা ছিল, 3:10 হয়েছে। সো এবার দেখি, এবার প্ল্যান হচ্ছে 80 ঘাট যাওয়ার। 80 घाट। घाट में ही जाना है अभी स्टेशन है। এই যে বারাণসী স্টেশন, আর এই যে রাতে 3:10 আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন। প্রচন্ড ভিড়, সব লোকজন ট্রেন থেকে নেমেছে আর সব অটো ফটো করা হচ্ছে। বা দেখি, আমরাও কথা বলছি একজনের সঙ্গে, যদি অটো করা যায়। এখানে কিন্তু অটোর ভাড়া নানা রকম, মানে এক একজন এক এক রকম চাইবে। ম্যাক্সিমামই মোটামুটি চাইছে সেটা গদলিয়া চক হোক বা 80 ঘাট হোক, 150 থেকে 200 টাকা। কিন্তু আমরা বার্গেন করি এবং খানিকটা বার্গেন করার পরে 100 টাকাতেই রাজি হয়ে যায় আমাদেরকে 80 ঘাটে নিয়ে যাওয়ার জন্য। আর এখান থেকে অটো নিয়ে এখন সোজা যাবো 80 ঘাটে। আর এই যে দেখে নিন, আই লাভ বারাণসী। এটা জাস্ট স্টেশনের বাইরে আছে। এই যে অবশেষে আমরা এখন 80 ঘাটে। এটা 80 ঘাট। 80 ঘাটেই তো হবে। এই যে এখানে এখানে আরতি হয়, ওই জন্য মর্নিং আরতি। সেই যে আমরা 80 ঘাটে রয়েছে এখন। এই যে এখানে একটা ফুড কোর্ট আছে, তো ভাবছি ওখানে যাওয়া যাবে না, আর আশপাশটাও ঘুরে যাওয়া যাবে না। তো আসুন 80 ঘাটে গিয়ে কি করবেন, হোটেলে চলুন, কি আবদার। সো এই দোকান থেকে আমরা নিয়ে নিয়েছি এই যে 2টো গরম গরম ভেজ ম্যাগি, যার মধ্যে দেয়া আছে সুইট কর্ন, পিস, ক্যারেট সব দেয়া রয়েছে, বিনস টিনস অনেক কিছু দেয়া। এটা নিয়েছে আমাদের 50 রুপিস করে পার প্লেটে।
সো আমরা খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে যখন আবার আশি ঘাটের মর্নিং আরতিটা স্টার্ট হবে তখন দেখতে যাবো। ঠান্ডায় গরম লেবু চার মতো জিনিসই হয় না। এখন বাজে মোটামুটি 4টে সোয়া 4টে মতন, আর এখন শুরু হয়ে গেছে আরতির জন্য সমস্ত কিছু রেডি করা। আর আপনারা যদি আশি ঘাটের মর্নিং আরতিটা পুরো দেখতে চান কালকেই সেটা আপলোড হয়ে যাবে। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আর দেখে নেবেন ফুল আরতি। আর দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতিটা অলরেডি আপলোডেড আছে। जय हो ते पता है हर हर महादेव। আমরা রয়েছে এখন আশি ঘাটে, একদম ভোরবেলায় আরতি শেষ। আশি ঘাটে আরতিটা দেখলেনি আপনারা, খুব সুন্দর আরতি হয়েছে। এবার আরতির পরে একটু আমরা এখানে বেশ নিচের দিকে চড়া মতন পড়ে গেছে, তো সেখানে একটু ঘুরছি। আর সামনে নৌকা ঠৌকা রয়েছে, সেগুলো দেখলে यहाँ पे रूम चाहिए क्या? रूम चाहिए क्या आपको? जाएंगे पहले वो देखते नहीं रूम खाली। সো ওই যে সামনে নন্দীজির মূর্তি দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গেছি গোদলিয়া চকে, আবার অটো করে এসছি। সো চলুন এবার দেখা যাক। এখন আমরা হোটেল খুঁজছি। এই যে নন্দীজির মূর্তি, মুখটা যেদিকে আছে নন্দীজির ওই দিকেই হচ্ছে বিশ্বনাথ টেম্পল। তো আমরা ওই রূপটাতেই যাবো। সো দশাশ্বমেধ ঘাটের কাছাকাছি আমরা অনেকক্ষণ ধরে রুম খুঁজেছিলাম। তারপর বিশ্বনাথ টেম্পল, বাঙালি টোলা সব খুঁজতে খুঁজতে মানে কোথাও রুম পাওয়া যাচ্ছে না। সত্যি বলতে এখন মানে পিক সিজন চলছে, একটা কোথাও মানে জাস্ট ঢুকছি, এমনকি রুমও দেখানোর ব্যাপার নেই রুম ফাঁকাই নেই। তো ঘুরতে ঘুরতে অবশেষে বাঙালি টোলার ভেতরে আমরা এই গেস্ট হাউসটা পেয়েছি। এই বাঙালি টোলা এরিয়াটায় কিন্তু অনেক গেস্ট হাউস লজ এরকম রয়েছে, আর আমরা সবই প্রায় সার্চ করে ফেলেছি, কোথাও পাচ্ছিলাম না। শেষে এখানে এই রুমটা পেলাম, তো ওই জন্য নিয়ে নিলাম, কারণ আর ঘুরতে পারছি না সত্যি বলতে, তো সেই জন্য নিয়ে নেয়া। আর আমাদের এখন এই ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ কলকাতা থেকে এখানে আসা অবধি যথেষ্ট লং ব্লগ একটা হয়ে গেছে। বাট আশা করছি আপনাদের ভালো লেগেছে, কিছু ইনফরমেশান পেয়েছেন নতুন নতুন, এবং আরও যদি ইনফরমেশানের দরকার হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। ভালো লাগছে কিনা আমাদের চ্যানেলের ব্লগিং, আমাদের ব্লগিংটা সেটাও জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে একটা লাইক দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীকালে যত ভিডিও আসবে সেগুলো আপনারা নোটিফিকেশান পান এবং দেখতে পান। আর এটা তো একটা বারাণসী সিরিজ স্টার্ট হচ্ছে আমাদের, বুঝতেই পাচ্ছেন, কারণ এরপরে আবার ঘুরতে যাবো কোথায় কী করব, এভরিডে আপনার কাছে ব্লগ আসবে, আপনাদের কাছে আপনারা দেখতে পাবেন। আর এছাড়া হচ্ছে যে এর আগেও আমাদের আরও সিরিজ আছে, গ্যাংটক সিরিজ, দীঘা সিরিজ, সেগুলো গিয়ে দেখতে পারেন। সো চলুন আজকের ব্লগটা এবার এখানে এন্ড করছি, আবার পরের ব্লগে দেখা হবে। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই। এই যে আরেকজন চুপ করে বসে আছে। আমরা সবাই খুব ক্লান্ত, এবার রেস্ট নেব। সো আবার নেক্সট ব্লগ, বাই।